চরমনায়ের সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি এক বয়ানে বলেছেন, আমি হুজুরের কাছে পড়তাম, শাইখুল হাদিস সাহেব আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি আমার উস্তাদ লালবাগে পড়াইতেন, শামসুল হক ফরিদপুরি পড়াইতেন, কিন্তু পড়া মনে রাখতে পারতাম না। শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি একদিন আমার পিঠের উপর একটা থাপ্পড় দিলেন, সেদিন থেকে আমার জেহেন খুলে গেছে। সেই শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কুতুবুল আলম আল্লাহ তাআলার প্রিয় বান্দা শুয়ে আছেন শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেন নাই? ঢাকা লালবাগ মাদ্রাসা, মালিবাগ বড়কাটারা মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসা, বিবারিয়ার ইউনুসিয়া মাদ্রাসা, বড় এগুলো হযরতের হাতের ছোঁয়া লাগানো। শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি প্রাথমিক কিছু লেখাপড়া বাংলাদেশে করে জেনারেল লাইনে কলকাতা আলিয়ায় গিয়ে ইংলিশের উপরে ডিগ্রি নিলেন। এত বড় দক্ষ, যোগ্য, এলেমে, আমলে, তাকওয়ায়, যাকে দুনিয়ার সব বাহাদুরেরা পর্যন্ত নাম শুনলে ভয় পাইত। কোন এক বয়ানের মধ্যে যে দুনিয়াতে সব মানুষ পাগলের দল, বলেন না কেন? একটা মানুষ নেই যে পাগল না। কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ চেয়ারের পাগল, কেউ সম্মানের পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল। কি ঠিক নেই? যে যেই পাগলামিতে আছে ওই পাগলামি নিয়েই ধান্দা। ঘুমের ভিতরেও হে আওয়াজ, নামাজের ভিতরেও সেই ফিকির আর জিকির। আর একদল মানুষ আছে সবই পাগল, এরা টাকার পাগল না, গাড়ির পাগল না, এরা দুনিয়ার পাগল না। এই মানুষগুলো হলো একমাত্র আমার আল্লাহর পাগল। কার পাগল? আল্লাহর পাগল। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر الله حتى يقال إنه مجنون أو كما قال النبي عليه الصلاة والسلام। মদিনার নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা, তোমরা আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহকে এত বেশি পরিমাণে স্মরণ করো যেন লোকেরা তোমাকে পাগল বলে। বলেন না কেন? কি বলে? পাগল বলে। সহিহ ইবনে হিব্বান, মুস্তাদরেকে হাকিম, অনেকেই হাদিসটাকে সহিহ বলেছেন। সহিও বুঝি না, জয়ীফ বুঝি না, যা লইলে ওটা মানব না, ওটা হাদিস না। ভালো করে মনে রাখবেন, যদি বুঝেন হাদিসটা কি জাল, তাহলে এটা হাদিসই না, হাদিসের নামে চালায় দেওয়া। কিন্তু যদি বলে হাদিসটা সহিহ বা জয়ীফ, এটা বলতে গেলেই আপনি প্রথম ধারণা করবেন, বিশ্বাস করবেন এটা হাদিস। মনে থাকবে, জয়ীফ হোক আর হাসান হোক আর সহিহ হোক, কি কার হাদিস? রসুলের। জলের বলেন, হাদিস কার? রসুলের। জাল এটা কিনা? জাল এটা কিনা? হাদিস না। কিন্তু যেটা জয়ীফ, সহিহ, হাসান, লিগাইরিহি লিজাতিহি, এগুলো সব হাদিস। কার হাদিস? রসুলের। অতএব এই হাদিসের ব্যাপারে নবীর কোনো কথা কি দুর্বল? নবীজির কথা কোনো দুর্বল? অতএব এই ধারণা করবেন না হাদিস দুর্বল মানে নবীর কথা দুর্বল। ওরে ওই হাদিসটা বর্ণনা করতে গিয়া যারা বর্ণনা করেছেন তাদের মধ্যে কোনো এক ব্যক্তির যোগ্যতা দুর্বল। হাদিস দুর্বল, নবীর কথা দুর্বল। যদি কেউ মনে মনে ভাবে নবীর কথা দুর্বল, ওর তো ঈমান চলে যাবে। অতএব জয়ীফ বইলা কেউ যদি বলে এটা মানি না, তাহলে তার ঈমানের চূড়ান্ত ঘাটতি। কথা বুঝাইতে পারলাম? নবী বলেন, আল্লাহর স্মরণ করো, ইবাদতের মাধ্যমে এত পরিমাণ
যেই পরিমাণ স্মরণ করলে অন্য লোকেরা তোমাকে বলবে পাগল। কার পাগল? জোরে বলো। আল্লাহর পাগল। বলে বান্দা তুমি এমন পরিমাণে নামাজ পড়ো, ইবাদত করো, জিকির করো, জিকির মানে আল্লাহকে স্মরণ করো, বেশি বেশি নামাজ পড়লে বলবে লোকটা এত নামাজ পড়ে কেন পাগল হইলনি, এত আল্লাহ আল্লাহ করে কেন পাগল হইলনি, এত কোরআন পড়ে কেন পাগল হয়ে গেলনি। কয় পাগলামির, আল্লাহর পাগল হওয়ার একটা পাগলামির সূরত ধারণ করার একটা চূড়ান্ত জায়গা হলো মক্কা। ওখানে বাহ্যিক দৃষ্টিতে একটু পাগলের সুরতে সাজা যায়। টুপি নাই, কি নাই, জুতা নাই, সাদা সেলাইবিহীন কাপড়, ঠিক নি, পাগলের মতোই দৌড়ায়। কারে খুঁজে? কারে খুঁজে? টাকার পাগল টাকা খুঁজে, আল্লাহর পাগল আল্লাহরে খুঁজে। ও ভাই, ক্ষমতার পাগল ক্ষমতা খুঁজে, আল্লাহর পাগল আল্লাহরে খুঁজে। কথা ঠিক নি? জুমার নামাজের পরে টাকাওয়ালা, টাকার পাগলেরা টাকার ধান্দায় দৌড়াইতেছে। জুমার নামাজের পরে ও বান্দা যারা ক্ষমতার পাগল তারা ক্ষমতা নিয়ে মিটিং এ বসছে, কেমনে এটাকে দীর্ঘস্থায়ী করা যায়, কেমনে কাছে পাওয়া যায়। যারা আল্লাহর পাগল তারা কোরআনের মাহফিলে বসছে। কার পাগল হবেন? কার পাগল হবেন? আশিক হবে রাদারায় শাহেন শাহেদ আলম, আশিক হবে রাদারায় শাহেন শাহেদ আলম, সুন্নত কি पैरवी करते रहो हर जहर दाम, সুন্নত কি पैरवी करते रहो हर जहर दाम। আমরা আল্লাহর পাগল হব মন গড়া না আল্লাহর হুকুম অনুযায়ী? ভালো করে খেয়াল করবেন ভাইরা আমার। এই বয়ান বুঝার মতো অনেক আলেমের ভিতরের সেই রুহানিয়াত পাওয়ার নাই, যে কারণে কালেমার বিরুদ্ধে বললে উম্মতের ক্ষতি হয় না, আল্লাহর পাগলের কথা বললে বলে ক্ষতি হয়। আল্লাহ হেদায়াত দান করুন, আমাদের হেদায়াত দান করুন। কারণ হেদায়েতের দোয়া করি ঠিক, এটাও সত্য যারা নবীজির বিরোধিতা করে, সাহাবাদের বিরোধিতা করে, এদের হেদায়েত নাই, এদের হেদায়েত নাই। বড় কঠিন বিষয় ভাইরা আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা দুনিয়া অন্তর থেকে দূর করে আখিরাতের মোহাব্বত অন্তরে জমা করো। দুনিয়ার লোভে পড়িয়া মানুষ আল্লাহর থেকে দূরে সরে যায়। ইবাদতের মাধ্যমে বান্দা তুমি আল্লাহর মোহাব্বত নিয়া জমাইবা। এটার যত জায়গা আছে, যত জায়গার মধ্যে মূল জায়গা হলো মসজিদ। মসজিদের মতো দামি জায়গা আর নাই। আর সব জায়গার মধ্যে মসজিদের তুলনায় বাইতুল্লাহ হলো কি শ্রেষ্ঠ। আর সময় লাগবে না, সময়ের মধ্যে শ্রেষ্ঠ সময় রমজানের সময়।